নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডোজ। আপনারা কয়েক মাস ধরেই দেখছেন যে সারা ভারতবর্ষে বিভিন্ন সাংসদদের বিজেপি বাগিয়ে নিচ্ছে। মিডিয়া একটা ন্যারেটিভ চলছে যে সামনে বেশ কয়েকটি বিল আছে, সেই বিল পাশ করানোর জন্য এগুলো করা হচ্ছে। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমি আমার যুক্তিটা বলবো। বেশ কয়েকদিন ধরে আমি ভাবছিলাম মিডিয়াতে যে ন্যারেটিভটা চলছে সেটা বিজেপির কোনো নেতা বলেননি, মিডিয়ার নিজস্ব তৈরি করা ন্যারেটিভ। আসলে ভারতীয় জনতা পার্টিকে আমি যতদূর চিনি, ভারতীয় জনতা পার্টি খুব ছোট্ট কয়েকটা জিনিস নিয়ে বা ছোট্ট আইডিয়া নিয়ে চলে না। কিছুদিন পরে কিছু করতে হবে, চলো এখন থেকে করতে শুরু করি, এইভাবে চলে না। প্রায় 10 বছর আগে থেকে ভারতীয় জনতা পার্টি তাদের গোল সেট করে। তাদের গোল অনেক দূরের গোল হয়, অনেক লং লাস্টিং গোল। ওই শর্ট টার্ম গোল নিয়ে বিজেপি কিন্তু চলে না, একটা লং টার্ম গোল নিয়ে চলে। ফলে আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে বিজেপি ছোট ছোট পার্টিগুলোকে যে ভেঙে দিচ্ছে। এবং আপনারা দেখবেন যে ইতিমধ্যে আপনারা কংগ্রেসটাকে গোটা বিষয় থেকে আউট করে রেখেছেন। আপনারা যদি কংগ্রেসের লেটেস্ট কয়েকটা মুভ দেখেন তাহলে তারা দেখবেন কংগ্রেসও কিন্তু একই কাজ করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় আঞ্চলিক পার্টিগুলোকে কিন্তু কংগ্রেসও ক্ষতি করছে। বিজেপি এবং কংগ্রেস একটা জায়গায় একমতে এসেছে যে লোকাল যে ছোট ছোট পার্টিগুলো আছে, আঞ্চলিক পার্টি, রিজিওনাল পার্টি, সেই পার্টিগুলোকে ক্ষতি করতে হবে, সেই পার্টিগুলোকে ধ্বংস করতে হবে। এবং বিজেপি যখন এই কাজটা করছে, কংগ্রেসও কিন্তু তার বিরোধিতা করছে না। আপনাদেরকে পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় যদি রাহুল গান্ধীর কয়েকটা বয়ান দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাট্যাক করেছিলেন, বিজেপিকে অ্যাট্যাক অতটা বেশি করেননি। এবং মিডিয়াতেও যে খবরগুলো হয়েছিল সেটাও কিন্তু মমতা বিরোধী মন্তব্যগুলোই হাইলাইটেড হয়েছিল। বিহার নির্বাচনেও আপনারা দেখেছেন রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে তাদের একটা সময় জোট ছিল, কিন্তু বিহার নির্বাচনেও ছোট ছোট আঞ্চলিক দলের বিরুদ্ধেই কিন্তু কংগ্রেস কথা বলেছিল। যতটা সাপোর্ট আরজেডিকে করার কথা ছিল ততটা কিন্তু তারা করেনি, এবং আঞ্চলিক বেশ কয়েকটি দলের বিরুদ্ধে তারা কথা বলেছে। আপনারা সারা ভারতবর্ষে দেখবেন এটা কংগ্রেস এখন কাউকে দলে বাগিয়ে নিতে পারবে না, কিন্তু যেখানে তারা বাগিয়ে নিতে পারবে সেখানে তারাও করছে, বলবো এই ভিডিওতে। মোদ্দা কথা হচ্ছে এখন কেন বিজেপি এত তোড়জোড় করছে, বিজেপির লক্ষ্যটা কি? বিজেপির লক্ষ্য হচ্ছে অন্তত এনডিএকে 365 ওপর বা 365-র কাছাকাছি পৌঁছে দেওয়া। এটা হচ্ছে শর্ট টার্ম গোল। লং টার্ম গোলটা কি? লং টার্ম গোল হচ্ছে যত ছোটগুলো পার্টিগুলো আছে সেই পার্টিগুলোকে ক্রাশ করতে হবে। 2029-কে পাখির চোখ করছে ভারতীয় জনতা পার্টি। আসল টার্গেট লং টার্ম 2029। 2029-এ ইউপির নির্ভরতা, আমি যেটা বলতে চাইছিলাম এতক্ষণ, 2029-এর নির্বাচনে ইউপির ওপর নির্ভরতা আসলে কমাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। একা ইউপিতে প্রায় 100-র কাছাকাছি সিট। ফলে দিল্লির রাস্তা উত্তরপ্রদেশের উপর দিয়েই যায়। দিল্লিতে যেতে গেলে ইউপিতে কমপক্ষে 70টা তো সিট আপনাকে বের করতেই হবে লোকসভা নির্বাচনে। কিন্তু গতবার বিজেপি করতে পারেনি, সমাজবাদী পার্টি বেশি সিট পেয়ে গেছে। অনেকে নানান রকম কথা বলছেন, এখনও বলছেন ইউপিতে এখনও বিজেপি টলমলো নাকি আছে। সত্যি বা মিথ্যে সেটা সামনের বছরে ইউপির যে ইলেকশন আছে, মানে রাজ্যের যেটা ইলেকশন, ইউপি অ্যাসেম্বলির ইলেকশন, সেখানেই বোঝা যাবে বিজেপির কত জোর বা সমাজবাদী পার্টির কত জোর। কিন্তু এখন অবধি আমার কাছে যেটা খবর, বিজেপি কিন্তু এখনও স্ট্রং রয়েছে। সেখানে গত নির্বাচনে 2024-এর নির্বাচনে যদি আরএসএস এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব যদি না হতো এবং যোগী আদিত্যনাথকে যদি বসিয়ে না রাখা হতো তাহলে কিন্তু ফলাফলটা অন্য হতো। আবকি বার 400 পার, এনডিএ 400 পার না করলেও 400-র কাছাকাছি পৌঁছতো, বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে যেত। কিন্তু সেটা হয়নি। যেটা হয়নি সেটা আলোচনা করে লাভ নেই। এখন বিজেপির টার্গেট হচ্ছে কমপক্ষে 350, 2029-এর নির্বাচনে কমপক্ষে 350 এনডিএকে পেতে হবে। তবেই বিজেপি যে লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাইছে সেটা পৌঁছতো। বিজেপি এতদিন করেনি কেন? ভাঙা গড়ার খেলায় তো বিজেপি এক্সপার্ট। তাহলে কোনো আঞ্চলিক দলকে বিজেপি একেবারে ক্রাশ করে দেয়নি কেন? আগেই ক্রাশ করে দেয়নি কেন? পারতো তো, অনেকগুলো আঞ্চলিক দলকে বিজেপি খেয়ে ফেলতে পারতো।
ডিনার টেবিলে চাণক্য অমিত শাহ যে কোনো দিন যে কোনো রাজনৈতিক দলকে ডিনার টেবিলে হজম করে ফেলতে পারতেন, তাহলে করেননি কেন? করেননি একটাই কারণে, অটোক্রেট তকমা লেগে যাবে। বিজেপি এই অটোক্রেট তকমাটাকে সত্যি ভয় পায়। ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, নরেন্দ্র মোদী যদি একটা জিনিসকে ভয় পান সেটা হচ্ছেন অটোক্রেট তকমা। সেই রকম কোনো কাজ তারা করেন না। তা সত্ত্বেও জার্মান শেপার্ড, রাঠি মাঠি কয়েকজন আটি এরা এই তকমা দিতে চান। কিন্তু আপনারা ভেবে দেখুন, ভারতীয় জনতা পার্টি কখনোই এমার্জেন্সি লাগু করেনি গোটা ভারতবর্ষে। মণিপুরে করেছে হাতের বাইরে বেরিয়ে যাওয়ার পর, রাষ্ট্রীয় সুরক্ষার কথা ভেবে, রাজ্যের সুরক্ষার কথা ভেবে, ওখানকার মেইতেই কুকি সম্প্রদায়ের সুরক্ষার কথা ভেবে বা অন্যান্যদের সুরক্ষার কথা ভেবে। কিন্তু কংগ্রেসের মতো একসঙ্গে চারটে সরকারকে ফেলে দেওয়া, ইন্দিরা গান্ধীর মতো ইমার্জেন্সি লাগু করা, এইগুলো বিজেপি কখনো করেনি একটাই কারণে, অটোক্র্যাট তারা হতে চায় না। তারা বহুদলীয় ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু দেশের বিরুদ্ধে কাজ হলে সেই পার্টিকে হজম তারা করবেই, যেটা তৃণমূল কংগ্রেসকে তারা করে ফেলেছে। এবার ঝাড়খণ্ড থেকে পাঞ্জাব, বাংলা থেকে মহারাষ্ট্র অপারেশন লোটাস চলছে। মহারাষ্ট্রে অপারেশন টাইগার বলছেন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি অপারেশন টাইগার হলো, ওটা অ্যাকচুয়ালি অপারেশন লোটাসেরই একটা পার্ট। বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমার সরকার থেকে সরে এসেছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে, সরকারে আছেন, এনডিএতে আছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে এসেছেন বিজেপির ভদ্রলোক, মুখ্যমন্ত্রী হয়েছেন সম্রাট চৌধুরী, যার নাম। এইভাবে জায়গায় জায়গায় বিজেপিকে শক্ত করার কাজ চলছে, এনডিএকেও শক্ত করার কাজ চলছে, এনডিএকেও ভাঙার কাজ কিন্তু চলছে না। আপনাদেরকে কংগ্রেসেও বললাম, একই কাজ কংগ্রেসও করছে। কংগ্রেসও তাদের পার্টিকে শক্ত করার চেষ্টা করছে, লোকাল পার্টিগুলোকে হজম করার চেষ্টা করছে। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, যেখানে সারা ভারতবর্ষে অপারেশন লোটাস হচ্ছে, অপারেশন এনডিএ হচ্ছে বা অপারেশন বিজেপি হচ্ছে, যা খুশি হচ্ছে, মোট কথা হচ্ছে বিজেপি বা এনডিএকে শক্ত করার কথা। একটা রাজ্যে কিন্তু বিজেপি কোথাও না কোথাও গিয়ে মার খাচ্ছে, সেটা হচ্ছে কর্ণাটকা। সম্প্রতি কর্ণাটক বিধান পরিষদের নির্বাচন ছিল, সেখানে পুরো উল্টো খেলা হয়ে গেছে। ডিনার টেবিলে কংগ্রেসই বিজেপিকে হজম করে ফেলেছে। কি হয়েছে সেখানে? কর্ণাটকের বিধান পরিষদের নির্বাচনে এবার কংগ্রেসের 5 জন ক্যান্ডিডেট জয়ী হয়েছেন। কংগ্রেসের 140টা ভোট পাওয়ার কথা ছিল বিধান পরিষদে, কংগ্রেস পেয়ে গেছে 151টা, মানে 11টা বেশি পেয়েছে। এবার খোঁজ কে ক্রস ভোটটা করলো, দেখা গেল বিজেপির 5 জন এবং জনতা দল সেকুলারের 6 জন। জনতা দল সেকুলার, হরদনহুল্লি ডুড্ডাগুড়া, এইচডি দেবেগৌড়ার পার্টি, এটাও এনডিএর সহযোগী। এনডিএর 6 আর 5, বিজেপির 5, জেডিএসের 6, 11 জন মিলে ক্রস ভোট করে কংগ্রেসের একজন ক্যান্ডিডেটকে জিতিয়ে দিয়েছেন। উল্টো খেলা হয়ে গেছে, সেখানে কংগ্রেস খেলে দিয়েছে, বিজেপি লোকেরা এটা করে ফেলেছে। ফলে বিজেপি আশঙ্কিত হয়েছে যে ভাঙাগড়ার খেলাটা কিন্তু কখনো কখনো আত্মলিঙ্গ পন্দেপুরম হয়ে যায়, সরি ফর দ্য স্ল্যাং। কিন্তু ওখানকার যিনি নেতা আছেন কর্ণাটকের বিজয়েন্দ্র এবং নীতিন নবীন হুঁশিয়ারি দিয়েছেন, এইভাবে দলের সঙ্গে গদ্দারি করা যাবে না। তারা কিন্তু অলরেডি কাজকর্ম শুরু করে দিয়েছেন। তারা ওখানে নিয়ন্ত্রণ আনতে চাইছেন যে এই যে ভাইরাসটা ছড়িয়েছে, পাল্টা খেলে দেওয়ার, এই ভাইরাসটাকে যাতে সমূলে আগেই নষ্ট করা যায়। কিন্তু মূল লক্ষ্য বিজেপির 2029, সেখানে এনডিএকে 400-র কাছাকাছি, খুব খারাপ হলেও 375, এই জায়গার মধ্যে রাখতে হবে। তার জন্যই কিন্তু গোটা তোড়জোড়, ভাঙা গড়া এই সমস্ত কিছু চলছে। যারা ভাবছেন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এনসিপিআই বানিয়ে দিল, তৃণমূলকে কেন নিয়ে নিল, আপনারা জেনে রাখুন খেলাটা 2029কে পাখির চোখ করে। আমি বারংবার বলেছি, পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও বলেছি যে 2029-এ যখন নির্বাচন হবে, পশ্চিমবঙ্গ থেকে যারা এনসিপিআই দিয়েছেন কাউকে বিজেপি টিকিট দেবে না। তাদের সঙ্গে এরকম কোনো ডিল হয়নি। এনসিপিআইকে কোনো আসন টাসন, এখানে বিজেপি একা লড়বে। 42-এর মধ্যে কমপক্ষে বিজেপি 35টা প্লাস আসন নিয়ে এখানে জিতবে, আপনি মিলিয়ে নেবেন। বিজেপি 38টা পেয়ে গেলেও কেউ আশঙ্কিত হবেন না। ডিলিমিটেশন, জন্মসংখ্যা নিয়ন্ত্রণ আইন, এক দেশ এক ভোট, এগুলো সব শর্ট টার্ম গোল। লং টার্ম গোল বিজেপিকে ক্ষমতায় রাখা, তার জন্যই এত লড়াই, এত জদ্দোজাহেদ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো? আপনি আমার সঙ্গে সহমত হতে পারেন, নাও হতে পারেন। সহমত হন বা অসহমত হন, যাই হন, আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে এই চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডোজ।
এছাড়াও আমাদের দুটো চ্যানেল রয়েছে, পলিটিক্যাল ডেইলি এবং পলিটিক্যাল ডেইলি হিন্দি। তিনটে চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নিন। পলিটিক্যাল ডেইলি হিন্দিতেও কয়েকদিনের মধ্যে নিয়মিত ভিডিও আসবে। খুব দ্রুত আমরা ওই চ্যানেলটাকেও রেগুলারাইজ করব, কারণ সামনে বেশ কয়েকটা হিন্দি বলয়ের নির্বাচন রয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচন রয়েছে, তাই এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই চ্যানেলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, পঙ্কজ বিশ্বাস।